দেখি তখন আমি কোনোভাবে নিজেকে আপনাদের মধ্যে দেখতে পাই এবং এটা ফিল করি যে আমার মতো ডিসিশন যদি কেউ নেয়, ওই ডিসিশন নিয়ে তারা যদি শুরু করে তাহলে তারাও তো এই জায়গাটায় যেতে পারে। ফরেন ট্রিপ, লাক্সারি কার অ্যাচিভমেন্ট, এত রকম কিছু ঘটে যাওয়া, র্যাঙ্ক অ্যাচিভমেন্ট, ভিলা অ্যাচিভমেন্ট, কি না ঘটেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে ফরেন ট্রিপ নিয়ে এত এক্সাইটমেন্ট কেন? আমার নিজের ফরেন ট্রিপের কথা মনে পড়ে যায়। একটা খুব সাধারণ সরকারি চাকরি করা একটা কাপল, তারা কি ভাবতে পারে? ম্যাক্সিমাম ভারতবর্ষের মধ্যে ভালো করে ঘোরার কথা ভাবতে পারে কি একটা মধ্যবিত্ত জায়গা থেকে কেউ দাঁড়িয়ে আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে আমি মানে প্লেনে গিয়ে বসবো, সেটা কোথায় যাওয়ার জন্য? ভারতবর্ষের মধ্যে কোথাও না, ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাব এবং বিদেশ ভ্রমণ করেছি। আগের দিন মর্নিং সেশনে আমি জগবন্ধু বাবুকে জিজ্ঞেস করছিলাম যে জগবন্ধু বাবু কোনোদিন প্লেনে চেপেছেন? বললেন যে না ম্যাডাম, কোনোদিন প্লেনেই চাপিনি। আমার 14 গোষ্ঠী কেউ কোনোদিন চাপিনি, আমি প্রথমবার চাপবো, এটা ছিল তার উত্তর। এখানে চিন্ময় বসে আছে, চিন্ময়কে যখন জিজ্ঞেস করলাম চিন্ময় ফ্লাইটে, চিন্ময় বলে একবার উঠেছিলাম, আসাম গিয়েছিলাম। কিন্তু এবার ফ্লাইটে উঠে বসলাম মানে আমি কোথায় ট্রাভেল করছি? আমি স্ট্রেট চলে যাচ্ছি দুবাই, পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট হলিডে ডেস্টিনেশন, এবং আমার নিজে যাবো এটা নিয়ে যত না এক্সাইটমেন্ট ফিল করি, আমি এই যে ভাবছি এতগুলো নতুন মানুষকে নিয়ে যাব, আমি আমার মেয়েকে বলেছি যে ক্যামেরাটা তোর যেন অফ না হয়। ওই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে মুহূর্তে মানুষগুলো এসে দাঁড়াবে, ওই আস্তে আস্তে ভেতরে ঢুকবে, অনেক রকম ঘটনা ওখানে ঘটবে, আমি জানি কি ঘটবে। ঠিক আছে, হয়তো ইমিগ্রেশনে কাউকে আটকাবে, ঠিক আছে, কাউকে সিকিউরিটি আটকে দেবে। তো সেইগুলো কিন্তু যদি ভিডিও করা যায়, যদিও সিকিউরিটির ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, ইমিগ্রেশনের ওখানেও অ্যালাউড নয়, তাও যদি এই মেমোরিজগুলো আমরা স্টোর করতে পারি, এটা কিন্তু যে ফার্স্ট টাইম যাচ্ছে না, তার লাইফ টাইম একটা মেমোরি হয়ে তার কাছে রয়ে যাবে। যেরকম আমার কাছে আমার ফার্স্ট যে ট্রিপ ছিল সেটা একটা মেমোরি হয়ে রয়ে গেছে, ছবির মতো। আজকেও যদি আমি তাকাই, বহু ট্রিপ করেছি, বিদেশে বহুবার গেছি, আজকে ডেটেও যাচ্ছি, কিন্তু এই প্রথম ফ্লাইটে ওঠা বিদেশে যাব বলে কারা কারা আমার সঙ্গে আছে, আমি গিয়ে নামছি কোথায় না হংকং এর মতো জায়গায়, সেখান থেকে চলে গেলাম চায়না, বিশাল বড় বড় হোটেল, সেখানে গিয়ে ওই 1 লক্ষ মানুষের সামনে গিয়ে গাড়ির চাবি নেওয়া, উফ, এটা আজকের জীবনের একজন ঝকঝক করছে, এবং জীবনের শেষ দিন অবধি এই মেমোরি কেউ বলতে পারবে না, এইটুকুনি বলতে পারি। আর টিএনসি যখন এসছেন, আপনাকে বিদেশে যেতেই হবে, এটা মাথায় নিয়ে নিন। চিন্ময় একটা সেদিন কথা বলেছে, কেউ কিছু করুক না করুক তার ফরেন ট্রিপ হবেই টিএনসি এলে, এটা হচ্ছে নিশ্চিত। শুধু আপনাকে একটা স্টেপ ফরওয়ার্ড নিতে হবে, এই প্ল্যাটফর্মে আসতে হবে। আমি মনে করি ইট ইজ আ লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম। কি নেই এখানে? আপনি মানুষকে ন্যাচারালি একটা হেলদি থাকার রাস্তা দেখাচ্ছেন, সুস্থ থাকার রাস্তা দেখাচ্ছেন, এবং যে জায়গাটার জন্য আজকে সুস্থতার অভাব, সেটা হচ্ছে মানুষের অর্থের জায়গা, আপনি তার ব্যবস্থা তাকে করে দিচ্ছেন, একটা অপরচুনিটি দিচ্ছেন, একটা ক্যারিয়ার অপশন দিচ্ছেন। কতজন দিতে পারে সেটা? আজকের দিনেও আমার কাছে বহু ছেলে মেয়ে আসে, ম্যাডাম একটা সুযোগ করে দিন, একটা চাকরি করে দিন না, দেখুন না আমি তো গ্রাজুয়েট, যদি কিছু হতে পারে। আমি বলি আমার সঙ্গে এসো, জয়েন করো, কাজ করো, আমি এই কাজটা খুব ভালো করে জানি, আমি তোমাকে শেখাতে পারি। তাহলে আপনি একটা মানুষকে রোজগারের জায়গা তৈরি করে দিচ্ছেন, এর থেকে আর ভালো কি হতে পারে? তো সাবজেক্টটাকে যখন দেখবেন এইভাবে দেখুন যে আমি আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো, তার সঙ্গে সঙ্গে আমি কি করব, এটাকে এমনভাবে শেয়ারিং করব যাতে বহু ছেলে মেয়ে আজকে ভারতবর্ষে যে জায়গাটা আছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে একটা বিশাল বড় জায়গায় চলে যাচ্ছে।
আপনি কিন্তু তাদের একটা কাজের সুযোগ করে দেবেন। তাকে কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম তো করতে হবে, হার্ড ওয়ার্ক তো করতে হবে। সেইটুকুই সে যদি করতে পারে আপনার সাকসেস এখান থেকে গ্যারান্টেড, এইটুকুনি আমি বলতে পারি। আর বিলিফ সিস্টেমের কথা বললাম, কেন বললাম, কারণ আজকে আমি যদি এখানে দাঁড়িয়ে আপনাদের এই কথাগুলো বলি, এর মধ্যে একটা 1%ও মিথ্যে কথা আমি বলছি না। যা যা বলছি সবকিছু অ্যাচিভ করে বলছি। আপনি ফরেন ট্রিপ বলুন, হ্যাঁ আমি বছরে 3খানা করে ফরেন ট্রিপ করি। আপনি কোম্পানির যে অ্যাচিভমেন্টের কথা বলুন, লাক্সারি কার অ্যাচিভমেন্ট ঘটে গেছে, ভিলা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম লাইন অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তাহলে আমরা ঈশ্বরকে না দেখেও তাকে বিশ্বাস করি, রেগুলার বেসিস প্রে করি, করি তো? সেটা আমাদের বিলিফ সিস্টেম। আজকে আমি যদি আপনাদের সামনে দাঁড়িয়ে বলি আমি সব অ্যাচিভ করে বলেছি, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আমাকে বিলিভ করবেন কি করবেন না, রাইট? আর যদি সেই বিলিভ সিস্টেম থাকে, এইটুকুনি বলতে পারি আপনি এক স্টেপ ফেরুন, আমরা আপনাকে বাকি স্টেপ করে একদম সাকসেসের উপরে জায়গায় নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ।